জোরালো দাবি করেন যে ডক্টর ইউনূস তুমি দ্রুত এই রাষ্ট্র ঠিকমতো চালাও আর নির্বাচন দাও, এইভাবে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে না। আপনি এই সরকারের উপরে প্রেশার দিয়ে আপনি দ্রুত নির্বাচন আদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন বলে এবং আমার বিচার করবেন বলে আমি বিশ্বাস। তখন শেখ হাসিনা শান্তিতে ঘুমাইতে পারে না, 32 এই আওয়ামী লীগের দোসররা ঘুমাইতে পারে না। এই জন্য তারা আমাকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য এবং আল্লাহ আমাকে 32-এও আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহ বলেন যেভাবে হোক আমার হেফাজত করছে, বিভিন্ন সময় হেফাজত করছে, গতকালেও হেফাজত করছে। আমাকে এই পর্যন্ত 15 থেকে 16 বার আমি কনফার্ম মানে মানুষের হাতে মৃত্যু অন্যভাবে হয়তো আল্লাহ করাবে। সুতরাং আমাকে বটতলির ওইখানে 9টার সময় অ্যাটাক করে আমি মনে করছি তারা বুঝি ওই ছিনতাইকারী বাবা খোর, এই জন্য আমার মোবাইল নিতে চাইছে। তখন মোবাইল নেয় নাই। আমি এই 1 ঘন্টা পরে আবার যখন যাচ্ছি তারা ওইখানে ওতপেতে ঘাপটি মেরে ছিল। তারা গুপ্ত হামলা চালাইছে। এই এস আলম গ্রুপের যে টাকা হয়তো কত লক্ষ টাকা আমাকে চিনে দিছে যে 32-এ তার শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ভগবান, তার আতুর ঘর 32 ভাঙ্গার সর্বাধিনায়ক ভাইরাল সিদ্দিক ওরফে খানেমে সিদ্দিক ওরফে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের সেই আল্লাহর পাগল সিদ্দিক যখন বাঁচে থাকে, যখন আমার মোবাইলটা পড়ে যায় আমি কোনো সাংবাদিকদেরকে আর খবর নিতে পারি নাই। নাহলে কালকে 40-50 জন সহ কিসের আবার ভাইরাল মিজান, আমি হলো ভাইরালদের ভাইরাল। আমার পঙ্গুর সামনে আমার অনেক মিডিয়া চলে আসতো, কিন্তু দুঃখের বিষয় আমার মোবাইল ছিল না। নতুন একটা কম দামি মোবাইল কিনলাম, সিমটা উঠাইলাম। এখন আমি সাংবাদিকদের ফোন দিয়ে আমি জানাইলাম বটতলি করছে, সেইখানে 2টা হুন্ডা ছিল, একটা হুন্ডা নিয়ে তারা পালাইছে, আরেকটা হুন্ডা মডেল থানা হেফাজতে, পুলিশের হেফাজতে আছে। আমি মনে করি তারেক রহমানের কাছে আমি বলি যে লিডার আলামত অনেক আছে, সিসি ক্যামেরায় তাদেরকে ফুটেজে পুলিশ জানাইছে ধরা খাইছে, কিন্তু কারা এটা পরে ধরা যাবে। কিন্তু সেখানে চেসিস নাম্বার মোটরসাইকেলের আছে।